আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে জলপাইয়ের আচার বানানো আপনাদেরকে দেখাবো। আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আমি প্রথমে জলপাই বাজার থেকে নিয়ে আসার পর সুন্দর করে ধুয়ে কেটে করে কেটে তাকে শুকনো মরিচ, হলুদ, লবণ দিয়ে রোদ্রে এটা আধা ঘন্টা মতো একটু রোদ্রে দিয়ে শুকাইছি। এবং ওর ভিতর যে রসটা থাকে সেটা যাতে রোদে শুকা যায়, তাহলে আচারটা কোনো রকমই নষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনি রাখবেন। এবার ওটাকে নিয়ে এসে কড়াইয়ে সরিষার তেল দিয়ে এবার মশলা দিলাম, আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুন, আদা আদা দিয়ে এগুলো আমি সুন্দর করে আস্ত লঙ্কার কেটে সেগুলো হচ্ছে আলাদা করে ভেজে রেখে দিলাম। এবং ওগুলো সব কষিয়ে স্বাদ মতন লবণ একে একে সমস্ত সব কিছু দিলাম, দিয়ে সেগুলো নেড়ে চেড়ে সুন্দর করে যে একে একে মশলাগুলো সবই দিয়ে এবং স্বাদ মতন যে একটা কষানোর একটা সুন্দর একটা সেন্ট আসবে, তখন সেগুলো দিয়ে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে যখন একটা কালারটা সুন্দর হয়ে আসবে, তখন আমার ওই শুকনো ইয়েগুলো মানে শুকনো জলপাইগুলো আস্তে আস্তে সরিষার তেলের ভিতরে ছেড়ে দেবো। এবার ছেড়ে দিয়ে কষাই কষাই যখন সুন্দর একটা সেন্ট চলে আসবে, তখন আমি শুকনো মশলা পাঁচফোড়ন শুকনো ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি সেটা আমি আবারও দেব। এবং শুকনো লঙ্কা যেগুলো আছে সেগুলো ওর সঙ্গে দিয়ে রসুনগুলো দিয়ে সুন্দর কষাই কষাই ওর ভিতর যে ছিদ্র আছে তার ভিতরে চলে যাবে এবং স্বাদ হবে। তখন আমি আবারও দেখব যে কোনো তেল কম আছে কি না, কেউ হচ্ছে কি না, কি একটু ভেজে উপরে তেলটা উঠবে, সুন্দর কালার দেখা যাবে, ডুবো ডুবো থাকবে তার ভিতরে, যাতে আচারটা নষ্ট না হয়। আমি সেজন্য সুন্দর করে দেখছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও দেখবেন এবং চেষ্টা করবেন। আবার অনেকে আছে এর ভিতরে চিনি দেয়, আমি কিন্তু কোনো চিনি দেয় না। চিনি দিলে কি হয়, এটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সিরকা যে সাদা সিরকা আছে সেই সাদা সিরকাটাও দিয়েছি, যাতে কোনো রকমের আমার আচারটা নষ্ট না হয়। আচারটাকে আমি বয়েমে ভরে রোদ্রে দিয়েছি। আপনারা রোদ্রে বয়েমে দিবেন, না হলে দেখা যাচ্ছে বড় পাত্রেও অনেকে দেয়, আবার অনেকে দেখা যাচ্ছে যে এই বয়েম ধরেই রোদ্রে দেয়। এবং রোদ্রে দিলে যত রোদ্রে দেবে তত টেস্টি হবে। এবং আমি বয়েমে ভরে এটা ছাদে রোদ্রে দিই। এবং আমি এটাকে এবার আমার আমিরা মালিক জাহিকে আমি পাঠাবো। সেদিন আমার বৌমা আমার ছেলে সুন্দর করে সারা বছর যাতে খেতে পারে স্বাদ মতো, সেজন্য এবার আমি ওদেরকে পাঠিয়ে দিব। আমিরা দাদির হাতের আচার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ